রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের ভিডিওতে জানতে পারবেন বুদ্ধ পূর্ণিমা 2025 সালে কবে ও পূর্ণাঙ্গ সময়সূচি এবং বুদ্ধ পূর্ণিমা শুরু ও শেষ কখন, ও বুদ্ধ পূর্ণিমায় গঙ্গা স্নান ও শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পুজোর শুভ সময় সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র উৎসব, যা ভগবান গৌতম বুদ্ধের স্মৃতিতে উদযাপন করা হয়। এই উৎসবটি প্রতি বছর বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতেই পালিত হয়। বৌদ্ধ পূর্ণিমাকে বুদ্ধ জয়ন্তী এবং বৈশাখী পূর্ণিমাও বলা হয়। এদিনে মানুষ গঙ্গা সহ পবিত্র নদীতে স্নান এবং ধ্যান করেন। এর সাথে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করা হয়। মানুষ তার জন্য উপবাসও পালন করে। বৈশাখ পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণুর পুজো করলে সুখ এবং সৌভাগ্যের বৃদ্ধি পায়। এই দিনেই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন নেপালের লুম্বিনীতে সিদ্ধার্থ নামে। বহু বছর পর এই একই দিনে তিনি বোধগয়ায় এক অশ্বত্থ গাছের নিচে ধ্যান করে অলোক প্রাপ্ত হন এবং পরবর্তীতে কুশীনগরে এই তিথিতেই মহাপরিনির্বাণ লাভ করেন। এই কারণেই বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র তার জন্মদিন নয়, বরং তার জীবনের 3টি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতীক। এদিনে ভক্তরা ভগবান বুদ্ধের বাণী স্মরণ করে তার আদেশে চলার সংকল্প গ্রহণ করেন। দেশ বিদেশের বৌদ্ধ মন্দির বিহারে বিশেষ পুজো, ধ্যান, ধর্মপ্রদেশ, ভিক্ষু সম্মেলন এবং দান ধর্মের কর্মসূচি আয়োজিত হয়। অনেকে গরিব অসহায় মানুষদের খাদ্য ও বস্ত্র দান করেন। বুদ্ধ পূর্ণিমা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি আত্মশুদ্ধি, করুণা এবং অহিংসার পথে চলার অনুপ্রেরণা দেয়। এই বছর 2025 সালে বৈশাখ বুদ্ধ পূর্ণিমা শুরু হচ্ছে 11ই মে রবিবার রাত 7টা 17 এবং বুদ্ধ পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 12ই মে সোমবার রাত 9টা 19। তবে সনাতন ধর্মে সূর্যোদয় থেকে তারিখ গণনা করা হয়, অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা 12ই মে সোমবার পালিত হবে। বুদ্ধ পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে 12ই মে সোমবার সকাল 6টা 6 পর থেকে রাত্রি 9টা 19 মধ্যে। বুদ্ধ পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পুজোর শুভ সময় থাকবে 12ই মে সোমবার সন্ধ্যা 6টা 6 পর থেকে রাত 7টা 42 মধ্যে। পুরাণ মতে খ্রিস্টপূর্ব 563 সালে রাজা শুদ্ধোধনের পুত্র হিসেবে মা মহামায়ার গর্ভে জন্মগ্রহণ করে সিদ্ধার্থ। জগতের দুঃখ ও মায়ার বোঝার আকাঙ্ক্ষায় তিনি রাজ্য পরিবার পরিত্যাগ করে সত্যের সন্ধানে যাত্রা শুরু করেন। এই আধ্যাত্মিক পথ তাকে গৌতম বুদ্ধে রূপান্তরিত করে এবং তার উপদেশ তাকে ভগবানের মর্যাদা দেয়। বুদ্ধ পূর্ণিমা এই পবিত্র দিনে তার স্মরণে দান, উপবাস ও আত্মজ্ঞান চর্চা করা হয়, যা আমাদের সকলকে অন্তর্দৃষ্টির দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। ঠিক যেমন রাজপুত্র সিদ্ধার্থ একদিন হয়ে উঠেছিল বুদ্ধ।